দর্শক, দেশের ৬৩৯টি থানার মধ্যে চালু হয়েছে ৫৩৮টির কার্যক্রম। আরও জানাতে রাজধানীর উত্তরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কি অবস্থা একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন? কাকুলি, আমরা গত কয়েকদিন ধরেই যে আন্দোলন সংগ্রাম চলেছে, যার কারণে যে থানাগুলো পুড়ে গিয়েছে কিংবা যে থানাগুলো বন্ধ রয়েছে সেই থানাগুলোতে বিভিন্ন থানায় আমরা গিয়েছি। আজকেও আমরা বেশ কয়েকটি থানা ইতিমধ্যে আমরা মোটামুটি যাওয়ার চেষ্টা করেছি এবং দেখেছি থানাগুলো আসলে এখন পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে বলা চলে যে চালু হওয়ার যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত রাজধানীর থানাগুলোতে ওইভাবে আইনি সেবা দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু আমরা এখনও শুরু হতে দেখিনি। অর্থাৎ আইনি সেবার দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু হতে আর একটু সময় লাগতে পারে। তার কারণ হচ্ছে এখন পর্যন্ত আইনি সেবা দেওয়ার জন্য যে পরিমাণ আসলে যে ব্যবস্থাপনা থাকা দরকার সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা থানাগুলোতে গিয়ে আমাদের চোখে পড়ছে না। কারণ হচ্ছে ভিতরে পুরো থানার যে আসবাবপত্র রয়েছে কিংবা যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সবগুলো কিন্তু আমরা পোড়া দেখেছি। বিশেষ করে আমি এখন উত্তরা পূর্ব থানায় আছি। উত্তরা পূর্ব থানায় আসার পরে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা সাধারণ জনগণের সাথে কথা বলছেন এবং তাদের কাছে সাধারণ মানুষ আসছে এবং তারা পুরো থানাতেই সেনাবাহিনীর সদস্য এবং দুজন আনসার সদস্যদেরকে আমরা দেখেছি। তারা থানাটিকে নিরাপত্তায় বা থানাতে যারা আসছেন তাদের সাথে কথা বলছেন। তবে আমরা এখানে আসার পর এখন পর্যন্ত কোনো পুলিশ সদস্যদেরকে আমরা দেখিনি। পাশাপাশি আমরা কিছু শিক্ষার্থীদেরকে দেখেছি, তারা বাইরে অবস্থান করছেন। তারা বলছেন যে তারা কিছুক্ষণ পরেই এই উত্তরা পূর্ব থানাটি তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করবে এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা শুরু করার মধ্য দিয়ে থানাটিকে আসলে আইন শৃঙ্খলার কার্যক্রম শুরু করার যে অবস্থান সেটি তারা তৈরি করবেন। এবং তারা বলছেন যে থানাটি উত্তরা পূর্ব থানা সহ রাজধানীর যে কয়েকটি থানা রয়েছে সবগুলো থানা পুরো দমে তারা আইনশৃঙ্খলার কার্যক্রম শুরু না করার কারণে অনেকটাই ছিনতাই ডাকাতি এগুলো বেড়ে যাচ্ছে। যার কারণে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের প্রত্যাশা অতি শীঘ্র যেন থানাগুলো চালু হয়, সেজন্য তারা সর্বাত্মক সহযোগিতা করছেন বা করে যাবেন। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, থানা কার্যক্রম পরিস্থিতির খবর জানাতে উত্তরা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। এখনো সড়ক ব্যবস্থাপনার দায়িত্ব বুঝে নেননি পুলিশের ট্রাফিক বিভাগ। সেই কাজ করে যাচ্ছেন আনসার, শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইবেন মীর। ইবেন, চট্টগ্রামের চিত্র একটু আমাদের জানাবেন। চট্টগ্রামের চিত্র গেল কয়েকদিনের মতোই, আর আজকে সকালবেলা কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। সে ভারী বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীরা থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কেউই কিন্তু আসলে রাস্তা ছাড়েনি। তারা রাস্তায় এসেছে সে সকালবেলা থেকে এবং এই যে ট্রাফিকের যে নিয়ন্ত্রণ সেটি তারা পুরোপুরি নিজ দায়িত্বে স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছেন। প্রতিটি মোড়ে মোড়ে বেশ কয়েকজন, অর্থাৎ ট্রাফিক পুলিশের সংখ্যা যে পরিমাণ থাকতো তার অন্তত কয়েক গুণ শিক্ষার্থী এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এখন রাস্তায় অবস্থান নিয়েছেন এবং তারা এই যে প্রতিটি মোড়ে সিগন্যাল নিয়ন্ত্রণ করছে। মানুষের অফিসে যাওয়ার যে সময়টা সেই সময়টা তারা যে পরিমাণ তৎপর, অর্থাৎ একটি চাকরি করলে আসলে যে পরিমাণ তৎপর হতে দেখা যায়, যে দায়িত্বশীল হতে দেখা যায়, সেই দায়িত্বশীলতা আসলে শিক্ষার্থীদের মধ্যে এবং এই মানুষগুলোর মাঝে দেখা যাচ্ছে। যার কারণে সাধারণ মানুষ যারা রাস্তায় বের হয়েছে অফিসে যাওয়ার জন্য তাদেরকে সেই পরিমাণ দুর্ভোগ পড়তে হচ্ছে না, অন্তত রাস্তায় যানজটের কারণে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যেসব শিক্ষার্থীরা রাস্তা নিয়ন্ত্রণ করছে সেই শিক্ষার্থীদের একটু দেখানোর চেষ্টা করব। এবং তারা এটি একটু চতুর্মুখী মোড় এবং সেই চতুর্মুখী মোড়ে কিন্তু আসলে শিক্ষার্থীরা চতুর্দিকে অবস্থান নিয়েছেন। আমরা একটু কথা বলবো যে স্বেচ্ছাসেবী যারা কাজ করছে তাদের সাথে। এই যে আপনারা সকালবেলা থেকে কখন থেকে কাজ করছেন, কি পরিমাণ? সকাল 8টা থেকে কাজ করতেছে। 8টা থেকে আসছি, অনেক জাম, অনেক ভিড়, এটা সামলাইতে হয় আমাদের, অনেক কষ্ট হইতেছে। অনেক ছাত্র বেরো আসতেও পারে নাই বৃষ্টির জন্য, কেউ ছাতা নাই, আমরা ভিজে ভিজে আসছি। এটি কেন, মানে নিজ উদ্যোগে শুধুমাত্র দেশ সেবার জন্য? জি, দেশ সেবার জন্য খুব আনন্দিত, আমরা সেবার জন্যই আসছি আমরা। তো শুনছিলেন আসলে কাকলি যে একই পরিস্থিতি কিন্তু পুরো নগরী জুড়ে, অর্থাৎ কোথাও কোনো মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে না, মানুষ স্বাচ্ছন্দ্যে তার গন্তব্যে যেতে পারছে এবং বাসায় ফিরতে পারছে।
ইভেন আপনাকে ধন্যবাদ। দর্শক, সড়কে নেই ট্রাফিক পুলিশ। চট্টগ্রাম থেকে সড়ক ব্যবস্থাপনার সর্বশেষ খবর জানাচ্ছিলেন ইভেন মীর। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন।